সালাম আলাইকুম, কি অবস্থা সবার? গত ভিডিওগুলোতে আমরা পাওয়ার কোয়েরির ওভারভিউ এবং বেসিক কিছু বিষয় দেখিয়েছি। এবং গত ভিডিওতে আমি একটা বিষয় ভুলে গিয়েছিলাম, ফাইলগুলো আপনাদের সাথে শেয়ার করতে এবং ফাইলটা সেভ করতে বলতে আপনাদেরকে ভুলে গেছি। তো আমি ওই প্রসেসটা আবার দেখাবো এবং আজকে আমরা আরো ডেপথে পাওয়ার কুয়েরির যে টুলস গুলো আছে সেগুলো দেখবো। বিশেষ করে টেবিল টুলস, তারপর নাম্বার টুলস, এরপর টেক্সট রিলেটেড টুলস, এরপর কন্ডিশনাল কলাম, তারপর আমরা কিভাবে ইন্ডেক্স কলাম যোগ করতে পারি এবং আরো অনেক বিষয় দেখবো এই ভিডিওতে। তাহলে আপনারা আগের ভিডিওগুলো দেখে থাকলে হচ্ছে ভালো, না দেখে থাকলেও হচ্ছে সমস্যা নাই। আমরা বলতে গেলে এখনো একদমই শুরুর দিকে আছে, আপনি এখান থেকেও শুরু করতে পারবেন এবং আমি ফাইলগুলো আপনাদের সাথে হচ্ছে শেয়ার করব। কোনো সমস্যা নাই। তাহলে চলুন শুরু করি। তো আমরা পাওয়ার বিআই আছি এবং এখানে এখন আমাদের কিছুই নেই। আমরা টেবিল বিয়ে তে গেলেও কোনো ডেটা দেখতে পাচ্ছি না, রিলেশন বিয়েও নাই, কারণ এখানে কোনো ডেটা কানেক্টেড নাই। সো আমরা ফার্স্টে ডেটা কানেক্ট করব, গেট ডেটা। এরপর আমরা টেক্সট সিএসভি, কারণ আমাদের টেবিলটা সিএসভি তে আছে, কানেক্টে ক্লিক করব। আমাদের এগেইন আমরা প্রোডাক্ট টেবিল দিয়ে শুরু করব, ওপেনে ক্লিক করব। এরপর ট্রান্সফর্ম ডেটা, পাওয়ার কোয়েরি এডিটর ওপেন হচ্ছে। সো এর আগেও বলেছি যে আমরা পাওয়ার কুয়েরিতে আসার পরে যে কোনো টেবিলের ক্ষেত্রে আমরা দুইটা কাজ করব। ফার্স্ট কাজ হচ্ছে যে টেবিলটার যে আমাদের প্রপার্টিজ পেইন থেকে যেখানে যে নামটা আছে এইটা আমরা চেঞ্জ করব, কিংবা যদি সঠিক থাকে আমরা ওইভাবে রাখবো। আর হলো আমাদের টেবিলের যে কলামগুলো আছে, এই কলামগুলোর যে ডেটা টাইপগুলো আছে আমরা সেগুলো দেখবো যে সেটা ঠিক আছে কিনা। সো এই দুইটা কাজ আমরা যখনই পাওয়ার কুইরিতে কোনো একটা টেবিল ওপেন করব তখন আমরা এই দুইটা কাজ করব। সো আমরা ফার্স্টে এই টেবিলটার নেম চেঞ্জ করি। সো AW, এবং এটা আমরা দেই হচ্ছে লুকআপ। সো এর আগের ভিডিওতে আমি বলছিলাম যে এটাকে আমরা লুকআপ নাম দিব। এবং সাধারণত টেবিল হয় দুই ধরনের, একটা হচ্ছে লুকআপ আর একটা হচ্ছে ফ্যাক্ট। সো লুকআপ এবং ফ্যাক্ট টেবিল এইটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো যখন ডেটা মডেলিং এ আমরা যাব তখন। সো আপাতত জাস্ট আপনি এভাবে ফলো করতে থাকেন, কিংবা আপনি একটু নিজেও একটু রিসার্চ করতে পারেন যে লুকআপ টেবিল কি, ফ্যাক্ট টেবিল কি। ওকে। সো দেন আমরা এখন দেখবো যে আমাদের ডেটা টাইপ গুলা ঠিক আছে কিনা। সো এটা প্রোডাক্ট কি, আমরা দেখতে পাচ্ছি হোল নাম্বার ঠিক আছে। দেন সাব ক্যাটাগরি কি, এটাও নাম্বার, এটা ঠিক আছে। এটা এবিসি, এটাও ঠিক আছে। দেন প্রোডাক্ট নেম, which is fine. মডেল নেম, এটাও ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি এবিসি। সো আমি কিন্তু এই যে এবিসি দেখেই বুঝতে পারতেছি যে এটা টেক্সট টাইপ যেটা। সো এখান থেকে আমি ইজিলি বুঝে যাচ্ছি, মানে আপনার কলামের পাশে এই যে এবিসিটা লেখা আছে, আমরা চাইলে এখান থেকে চেঞ্জও করতে পারবো যে কোনো নাম্বার ফরম্যাটিং। ওকে। ফর এক্সাম্পল, আমরা এটা এবিসি আছে। ওকে। এরপর এখানে কালার, সো এটাও এবিসি আছে। সো এটাকে যদি আপনি ধরেন, আহ এটা তো আসলে টেক্সট টাইপই, আপনি যদি অন্য কিছু চেঞ্জ করতে চাইতেন সো এখান থেকে আমরা নাম্বার ফরম্যাটিং গুলো চেঞ্জ করতে পারেন। নাম্বার ফরম্যাটিং আমরা এক্সেলে যখন কথা বলছি তখন আমরা দেখছি। সো যদি কারো সমস্যা থাকে ওইখান থেকে দেখে নিতে পারেন। আর এখানে দেখেন, এখানে আসলে এটা প্রোডাক্ট সাইজ। সো এখানে নাম্বারও আছে, জিরো সাইজ এল, তারপর আবার ইয়ে আছে। সো এটা মিক্সড আর কি। সো মিক্স টাইপ যেটাগুলো সাধারণত আমরা টেক্সটই রাখি, বাট আপনি চাইলে এখানেও এটাকে হয় পুরোটাই নাম্বারে নিয়ে যাইতে পারেন আপনার যদি ওরকম ডেটা থাকে। আহ সো মেইন হলো যে আমরা এগুলো আসলে দেখবো যে আমাদের এগুলো ঠিক আছে কিনা। সো আমি যেটা দেখতে পাচ্ছি যে আমাদের যে কলাম গুলো আছে এবং যে ডেটা টাইপ গুলো আছে সেই অনুযায়ী এগুলো ঠিক আছে। সো আমি এটা এভাবেই আহ রেখে দিতে পারি। বাট আমি মনে করি যে আমাদের আসলে প্রোডাক্ট সাইজটার আসলে এখানে যেভাবে আছে আমাদের এটা হয়তো বা তেমন কাজে নাও দিতে পারে। আর আমরা এটা জাস্ট রাখতে পারি, উইচ ইজ ফাইন, কোনো হচ্ছে সমস্যা নাই। কিংবা আমরা হচ্ছে ডিলিটও করে দিতে পারি। ফর এক্সাম্পল আমরা হচ্ছে ডিলিটই হচ্ছে করে দিই। সো ডিলিট করার জন্য আমাদেরকে কি করতে হবে, প্রোডাক্ট সাইজ আমরা সিলেক্ট করব। দেন তারপর আমরা রাইট ক্লিক করে আমরা এটা রিমুভ ক্লিক করব। অর্থাৎ এখানে রিমুভ ক্লিক করলে যেটা হবে যে আমাদের এই কলামটা রিমুভ হয়ে যাবে। ঠিক আছে। আর রিমুভের আরো দুইটা অপশন আছে। দুইটা না, মূলত একটা একটা হচ্ছে রিমুভ আদার কলাম। সো আমি যদি এটা ক্ষেত্রে ক্লিকই করি, লাইক রিমুভে ক্লিক করলে শুধু এই কলামটা আমার রিমুভ হয়ে যাবে। বাট রিমুভ আদার কলামে হলে এই কলাম বাদে যেগুলো আছে সেগুলো আছে, মানে আমি রিমুভ আদার কলামে দিলে দেখেন শুধু এই কলামটা আছে আর বাকি সব ডিলিট হয়ে গেছে। এখান থেকে এই স্টেপটা আসছে, বাট আমি এটা চাই না, আমি গো ব্যাক করি। সো আলটিমেটলি লেটস সে আমি প্রোডাক্ট সাইজ কলামটাকে রাইট ক্লিক করে ডিলিট করতে পারি। ওকে। এছাড়াও আমার এখান থেকেও রিমুভ কলাম অপশনস আছে, যে আমি এখান থেকেও রিমুভ কলাম
মানে কলামটা আমার সিলেক্ট আছে, যে কলামটা এখান থেকে আমি রিমুভ করতে পারি বা রিমুভ আদার কলাম। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে এই কথাটা আমি এর আগেও বলেছি যে আপনার আপনি যদি রাইট ক্লিক করেন মোস্ট অফ দ্য অপশন এখানেই পেয়ে যাবেন, অথবা আপনি এখান থেকে মেনু থেকেও আপনি এগুলা অ্যাক্সেস করতে পারবেন। ওকে, সো এটা আমরা ডিলিট করি, রিমুভ করে দিই। সো এটা আমাদের কলামটা রিমুভ হয়ে গেল। ওকে, সো এই ডেটা সেটের সাথে আমরা আরো বেশ কিছু হচ্ছে বিষয় দেখব, সেগুলো হচ্ছে আমাদের এখন আমরা যে হোম ট্যাব আছে, আমরা এখান থেকে যদি ট্রান্সফর্মে যাই তাহলে দেখেন এইখানে একটা টেবিল স্পেসিফিক গ্রুপ আছে। সো টেবিল স্পেসিফিক যে গ্রুপ আছে সেইটা বা সেই টুলস গুলা আমরা ফার্স্টে দেখবো, দেন এর সাথে আমরা নাম্বার স্পেসিফিক যে গ্রুপটা আছে সেগুলার কাজ দেখবো। আম, তো এখন আমরা ট্রান্সফর্ম ট্যাবে আছি। তো একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, যখন আপনি ট্রান্সফর্ম ট্যাবে থাকবেন তখন আসলে এই যে এই ডেটা আমি একটা কলাম সিলেক্ট করলাম, এই কলামটা মূলত চেঞ্জ হবে। এই কলামগুলোর ভ্যালু আমরা যে টুলস গুলা সিলেক্ট করব বা যে ফাংশনালিটি গুলা সিলেক্ট করব সেই অনুযায়ী চেঞ্জ হবে, এখানে নতুন কোনো কলাম অ্যাড হবে না। বাট যখনই আপনি কোনো সময় আপনি এইটাকে অ্যাড কলামে রাখবেন, তখন আপনি এখানে যে কাজ করবেন, তখন এই ফাংশনালিটি বা ওই টুল ইউজ করার মাধ্যমে আপনার নতুন একটা কলাম তৈরি হবে। ওকে, সো এই জিনিসটা সতর্কতার সাথে সবসময় হচ্ছে খেয়াল রাখতে হবে। আমি হয়তো কোনো একটা সময় এক্সাম্পল দিয়েও দেখাতে পারি, বা আমি এখনই দেখাতে পারি আসলে আমি এটা কি মিন করতেছি। ফর এক্সাম্পল, ধরেন প্রোডাক্ট কস্ট। ওকে, সো প্রোডাক্ট কস্ট এখন আমি এখান থেকে সিলেক্ট করা আছে আমার হচ্ছে ট্রান্সফর্ম, আমি কিন্তু এখন অ্যাড কলামে, এখন আমি ট্রান্সফর্ম কলামে। সো আমি যখন এখন ট্রান্সফর্মে আছি, এখন আমি যে অপারেশনটা এখানে করব, এই কলামগুলোর ভ্যালু ট্রান্সফর্ম হবে, নতুন কোনো কলাম অ্যাড হবে না। ফর এক্সাম্পল আমি কি করতে পারি, লেটস সে এই কলামটাকে আমি কোনো একটা ভ্যালু দিয়ে লেটস সে আমি গুণ করতে পারি, লেটস সে মাল্টিপ্লাই বাই লেটস সে ধরেন 10। সো আপনি দেখবেন যে এখানে এখন 13 আছে, 10 দিয়ে গুণ করলে এটা কত হয়ে যাবে, 130 হয়ে যাবে। অর্থাৎ প্রত্যেকটা ভ্যালুকেই সে 10 দিয়ে গুণ করবে, দেখেন 10 দিয়ে গুণ করছে। বাট নতুন কিন্তু কোনো একটা কলাম তৈরি হয় নাই। বাট আমি লেটস সে এই স্টেপটাকে গো ব্যাক করি, বাট আমি যদি এখন অ্যাড কলামটা সিলেক্ট করি এবং এখন যদি আমি আবার মাল্টিপ্লাই করি এবং এইখানে যদি আমি 10 লিখি, তাহলে দেখা যাবে যে নতুন একটা কলাম আসবে এবং এই কলামটাতে এই 10 দ্বারা গুণ হবে। দেখেন আগের কলামটা আছে এবং মাল্টিপ্লিকেশন নামে নতুন একটা কলাম আসছে, সেটা গুণ হয়েছে। সো এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন যে আপনি কোথায় সিলেক্টেড আছেন। এটা অনেক সময় নতুন যারা আছে তাদের অনেক সময় আমরা হচ্ছে ভুলে যাই যে আমরা এরকম ট্রান্সফর্ম করছি, দেখা যায় যে আমাদের হচ্ছে নতুন কলাম চলে আসছে। সো এটা হলো আসলে আমাদের কোন ট্যাবে আমরা আছি সেটার উপরে ডিপেন্ড করে আমাদের কাজটা হবে। ওকে, ফাইন। সো দেন এখন আমরা একটু টেবিল স্পেসিফিক টুলে চলে যাই। সো টেবিল স্পেসিফিক টুলে এখানে আছে আমাদের গ্রুপ বাই। ওকে, সো তারপর হচ্ছে ফার্স্ট রো অ্যাজ আ হেডার এন্ড দেন ট্রান্সফর্মস রিভার। ওকে, সো আমরা ওয়ান বাই ওয়ান আসতে পারি। ফার্স্ট আমি হচ্ছে ইউজ ফার্স্ট রো অ্যাজ আ হেডার জিনিসটা দেখাই। সো এইখানে আমরা যদি একটু সোর্স ডেটাটাতে যাই, সো সোর্স ডেটাটাতে গেলে আসলে পাওয়ার কোয়েরি এইগুলা স্টেপগুলো আপনার অটোমেটিকলি করছে। সো সোর্স ডেটাটাতে গেলে আপনি দেখেন এখানে যে রো অনটা আছে, এখানে কিন্তু এটা আসলে হেডার কলাম, তাই না, আমাদের ডেটার ক্ষেত্রে। সো পাওয়ার কোয়েরি এটা অটোমেটিক বুঝতে পারছে, যার কারণে সে এই হেডারটাকে প্রমোট করছে অটোমেটিক্যালি অ্যাজ এ, আই মিন রোটাকে অ্যাজ এ হেডার হিসাবে প্রমোট করছে, যার কারণে এটা উপরে চলে গেছে। কিংবা আমরা যদি একদম লাস্ট স্টেপে চলে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা আসলে অ্যাজ এ হেডার হিসাবে আছে। বাট আপনি দেখলেন যে আপনার ডেটার ক্ষেত্রে এরকম নাই, কিংবা পাওয়ার কুইরি আপনার এটা এখান থেকে অ্যাপ্লাইড স্টেপ থেকে আপনার ডিটেক্ট করতে পারে নাই, সেই ক্ষেত্রে আপনাকে আগে আহ, ওই একটা রোকে আপনি অ্যাজ এ হেডার হিসাবে কনভার্ট করতে পারেন। যেহেতু আমাদের হেডারটা অটোমেটিকলি প্রমোটেড হয়ে আছে, সো আমি এটাকে আগে ডিপ্রমোটেড করি, মানে আগে যেভাবে ছিল ওইভাবে নিয়ে আসি। তো এটাও আপনি করতে পারেন। সো একসাথে আমরা দুটো জিনিস দেখতে পাবো। আপনি দেখেন এখানে একটা অ্যারো আছে, তো আমি এখানে যদি ক্লিক করি, আপনি এখানে মূলত দুইটা কাজ করতে পারেন, আপনি প্রথম রোটাকে হেডার বানাইতে পারেন অথবা হেডারটাকে প্রথম রো বানাইতে পারেন। সো আমি যেটা করবো, আগে হেডারটাকে প্রথম রো বানাবো, মানে এখানে আমাদের হেডারটা আছে, এই হেডারটাকে আমরা প্রথম রোতে কনভার্ট করব। সো ইউজ হেডার অ্যাজ ফার্স্ট রো। কি হয় দেখেন, এখন দেখেন যে আমাদের কোনো কলাম নাই, মানে কলামের কোনো হচ্ছে নাম নাই, এই হেডারে যে কলামগুলো ছিল এগুলো এখন রোতে কনভার্ট হয়ে গেছে। সো ধরেন যে আপনার ডেটাটা এইভাবে আছে, এখন আপনি এটাকে হেডারে নিতে চান, সো দেন আপনি হচ্ছে ফার্স্ট রো অ্যাজ হেডার, সো এটা ক্লিক করলে আবার আপনার এটা হেডারে হচ্ছে চলে যাবে। ওকে, সো এটা ছিল ফার্স্ট রো অ্যাজ এ হেডার।
দেন আপনি এই কাজটা যদি আমরা হচ্ছে রাইট ক্লিক করি, আমরা দেখি যে এই রো বা হেডারের এইটা আছে কিনা। সো এটা কিন্তু আমাদের এখানে রাইট ক্লিক অপশন করে হচ্ছে নাই। সো এটা আমাদেরকে এই ট্রান্সফর্ম ট্যাব থেকে আমাদেরকে এটা অ্যাক্সেস করতে হবে। ওকে, দেন তারপর হচ্ছে আমরা দেখবো গ্রুপ বাই, মানে আমরা একটা ডেটাকে গ্রুপ বাই কিভাবে করতে পারি। সো আমরা এসকিউএল এ দেখেছি যে আসলে আমরা গ্রুপ বাই কিভাবে হচ্ছে করি। আহ, মূলত আমরা যদি এখানে ফর এক্সাম্পল আমাদের প্রোডাক্ট কালার আছে, সো এখানে দেখেন যে এখানেও রেড আছে এখানেও রেড আছে। সো আমরা যদি এই রেড অনুযায়ী গ্রুপ করতে চাই তাহলে এইটা শুধুমাত্র রেড এর জন্য যে ডেটাগুলো আছে কিংবা আমি ওখানে বিভিন্ন অপারেশন করতে পারি সেভাবে আমরা হচ্ছে গ্রুপ বাই করতে পারি। সো আমরা একটা এক্সাম্পল দেখি তাহলে আমাদের জন্য সুবিধা হবে। সো আমরা যে কলামের মাধ্যমে গ্রুপ বাই করতে চাই সেই কলামটা সিলেক্ট করব, এখানে হচ্ছে আমাদের প্রোডাক্ট কালার, দেন আমরা গ্রুপ বাই ক্লিক করি। সো এখানে দুটো অপশন আছে, ফার্স্ট হচ্ছে বেসিক তারপর হচ্ছে অ্যাডভান্স। সো আমরা ফার্স্ট হচ্ছে বেসিক দেখি। সো আমরা যে কলামটা সিলেক্ট করি সেটা দেখাচ্ছে, এখান থেকেও আমরা কলাম সিলেক্ট করে দিতে পারি, হুইচ ইজ ফাইন। দেন এখানে হচ্ছে নতুন কলামটার নামটা কি হবে। আচ্ছা আমি এখানে একটু পরে আসতেছি, আপাতত যেরকম আছে আমি জাস্ট এখানে ওকে ক্লিক করতেছি। আসলে বিষয়টা হচ্ছে আপনাদের দেখানোর জন্য। সো দেখেন কি হয়েছে এখন। এই টেবিলটাতে যতগুলা ডেটা ছিল এই সবগুলাকে সে গ্রুপ করে দিছে। কিসের বেসিসে? মূলত কালার গুলার বেসিসে, রেড। সো আমরা যেহেতু, আমি যদি আবার একটু গো ব্যাক করি, আমি যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে আমরা কি অপারেশনটা ছিল এটা আমরা হচ্ছে দেখতে পারবো। সো এখানে নিউ কলাম নেম দেখতে পাচ্ছেন আপনারা, কাউন্ট, এটা এখানে দেখাচ্ছে। এবং এখানে আমরা আসলে এই টেবিলটাতে গ্রুপ বাই যে করছি সেখানে আমরা অপারেশনটা কি করছি সেটা হচ্ছে আমরা কাউন্ট রো। তার মানে হচ্ছে রেড এর জন্য কতগুলা রো আছে সেটা আমরা কাউন্ট করছি। তো আমরা দেখতে পাচ্ছি যে 37টা, ব্ল্যাক আছে 88টা। সো এইভাবে সবগুলো আসছে। আহ এবং এখানে আরো অনেক অপারেশন আছে, এগুলো আমি হচ্ছে আসতেছি। সো এটা হচ্ছে মূল আপনার একটা অপারেশন আর কি, গ্রুপ বাই। ওকে, সো এখানে আমরা কলাম আমরা নেমটা চেঞ্জ করতে পারি, লাইক আমরা এটা এভাবে দেই, কাউন্ট বাই কালার, কাউন্ট বাই কালার। আমরা যদি এখন ওকে প্রেস করি দেখেন এটা নামটা চেঞ্জ হয়ে গেছে, কিংবা আমরা এখান থেকে ডাবল ক্লিক করেও চেঞ্জ করতে পারবো। সো আমি আবার ডাবল ক্লিক করে এটা ওপেন করতেছি। সো আমি এখন হয়তো অন্য অপারেশনস দেখাবো। লাইক এখন আমরা এটা তো হচ্ছে কাউন্ট করছি, বাট আমরা এটা কাউন্ট করতে চাই না। লেটস সে আমরা এই যে যে রেট যে ক্যাটাগরি কিংবা হচ্ছে গ্রুপটা আছে এই রেট ক্যাটাগরির আমরা টোটাল যে প্রাইস গুলো আছে সেটা আমরা যোগ করতে চাই, অ্যাভারেজ জানতে চাই। সেটা লেটস সে ফর এক্সাম্পল আমরা যোগ করতে চাই। ওকে, যখনই আপনি অপারেশনটা চেঞ্জ করবেন তখন কিন্তু আপনার এখানে একটা নতুন একটা কলাম আসছে, মানে আপনি যোগটা করবেন কোন কলামের ভ্যালুগুলো যোগ করবেন সেটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। সো এখান থেকে আমি লেটস সে প্রোডাক্ট প্রাইস সিলেক্ট করে দিলাম, এবং এইখানে আমি লেটস সে দিতে পারি যে প্রাইস, প্রাইস বাই কালার। ওকে, আমি যদি এখন ওকে প্রেস করি দেখেন এখন যে আমাদের প্রাইস কলাম ছিল, আমরা যদি গো ব্যাক করি এখান থেকে এই টেবিলটা দেখি, এটা হচ্ছে আমাদের প্রাইস কলাম। অর্থাৎ এই যে রেট একটা, এখানে একটা রেট, অর্থাৎ এই সমস্ত রেটের যে আমার রো গুলো আছে এই রো গুলার জন্য এই সংখ্যাগুলো যোগ হয়েছে, এই সংখ্যাগুলো যোগ হয়েই মূলত সবগুলো রেটের জন্য আমার এই নাম্বারটা আসছে। ওকে, আমরা চাইলে এটা অ্যাভারেজ করতে পারি। এখান থেকে আমরা যদি অ্যাভারেজ যে রেটের যে প্রোডাক্ট গুলো আছে এটার অ্যাভারেজ ভ্যালুটা কি, সো এটা হলে এটা অ্যাভারেজ হয়ে যাবে। সো এখানে আরো কি কি ফাংশন আছে আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে বলে দেই। এরপর আছে হচ্ছে মিডিয়ান। সো মিডিয়ান জিনিসটা হলো যে আমরা স্ট্যাটিস্টিক্সের ভাষায় এটাকে বলি হচ্ছে মধ্য, মানে মিডল ভ্যালুটা। আমরা চাইলে মিডিয়ান ইউজ করতে পারি। সো এইগুলা আমি হয়তো বা পরে স্ট্যাটিস্টিক্স নিয়ে কোনো কোর্স করতে বা দেখাইতে পারি, তখন আমি বিস্তারিত বলবো। এরপর হচ্ছে এই ভ্যালুগুলোর মধ্যে যে মিনিমাম ভ্যালু, সেটা কি, যদি আমরা চাই যে এই সংখ্যাগুলোর মধ্যে মিনিমাম যেটা শুধুমাত্র হচ্ছে সেটাই দেখাবে, তো সেটাই দেখাচ্ছে। আমরা চাইলে ম্যাক্সিমাম, ওকে, বাট এখন কিন্তু আমাদের প্রোডাক্ট কিটা সিলেক্ট করার জন্য প্রোডাক্ট কি এর মধ্যে মিনিমাম বা ম্যাক্সিমাম দেখাইছে, বাট আমরা যদি প্রাইস সিলেক্ট করে দিই তাহলে এখানে প্রাইস এটা দেখাবে। সো এখানে আরো কি কি আছে, আপনার মিনিমাম আছে। সো আমরা যদি ম্যাক্সিমাম করি ম্যাক্সিমাম হবে। সো কাউন্ট রো, আমরা কতগুলো রোস আছে বা কতগুলো ডেটা আছে ওই গ্রুপের জন্য সেটা দেখাবে। ডিস্টিং কাউন্ট হলো যে আপনার রোতে এরকম থাকতে পারে যে ডুপ্লিকেট থাকতে পারে। সো এই ডুপ্লিকেট যদি হচ্ছে থাকে সেই ক্ষেত্রে সেটাকে সে কাউন্ট করবে না। ধরেন যে একই ডেটা দুইবার থাকলে সে একবার কাউন্ট করবে, এটা হচ্ছে ডিস্টিং রোস। আর অল রোস হলো যে আপনার, ফর এক্সাম্পল অল রোস হলে যে আপনার এইখানে আপনি যেটা সিলেক্ট করবেন, আমি যদি এখানে অল রোস সিলেক্ট করি, সো এখন এটা যেটা হবে যে এটা আসলে মূলত এক ধরনের
কাউন্ট কিংবা হচ্ছে আপনার ডেটা সেট বা ডেটা টেবিল। সো এটা যেটা হবে যে এই গ্রুপের জন্য যতগুলো রো আছে সেই রোকে আলাদা একটা টেবিলে কনভার্ট করবে। দেখেন এই প্রত্যেকটার জন্য এখন আলাদা একটা টেবিল। সো আমরা শুধুমাত্র এখানে দেখেন যে সবগুলা আমাদের শুধু রেড এর জন্য আছে। ওকে, সো এইটা হচ্ছে যে আমরা যদি অল রোজ করি, বাট আমরা আরেকটা বিষয় দেখানোর জন্য আমি এটাকে জাস্ট লেটস সে এটাকে আমি কাউন্ট দেই আর এটাকে আমি কাউন্ট রোজ দেই। ওকে, সো এটা আমার কাউন্ট হয়ে গেল। আহ, তো এইখানে আমাদের মোটামুটি এখন সবগুলা হয়ে গেছে বা আমি এটার অপারেশন গুলো দেখাইছি। সো এখন হলো লেটস আমরা একটু অ্যাডভান্স অপশনে যাই। সো অ্যাডভান্স এটা হলো যে এখন আমরা শুধুমাত্র একটা কলামের জন্য আমরা করছি, বাট আমি এখানে চাইলে মাল্টিপল কলামের জন্য করতে পারি। ফর এক্সাম্পল আমি চাই প্রোডাক্ট কি অনুযায়ী গ্রুপ হবে, দেন তারপর হবে হচ্ছে আপনার প্রোডাক্ট কালার অনুযায়ী। সো আমি দুইটা, এবং আপনি চাইলে আরো অ্যাড করতে পারেন। আমি এখানে চাইলে মাল্টিপল অ্যাড করতে পারবো, আমি এখান থেকে ডিলিট করতে পারবো। চাইলে লেটস সে আমি এটাকে যদি চাই যে আমি উপরে উঠাবো, মুভ আপ, সো এটাকে আমি উপরে দিতে পারবো। সো এইভাবে আমরা এটা চেঞ্জ করতে পারবো এখান থেকে, ঠিক আছে। সো আমরা ফার্স্ট হচ্ছে প্রোডাক্ট কি, দেন আমরা চাই হলো প্রোডাক্ট কালার অনুযায়ী আমরা গ্রুপ করব। সো ফার্স্ট আপনি আসলে কিভাবে গ্রুপ করতে চান, এখন এখানেও কিন্তু আমাদের অ্যাগ্রিগেশন অ্যাড করতে পারি। সো আপনার একটা অ্যাগ্রিগেশন দিয়েই আমরা হচ্ছে ফার্স্ট দেখি, মানে নর্মাল যেরকম ভাবে আছে দেখি কি হয়। তো এখন যেটা হয়েছে, আর কি বলছে যে দুইটা কলামের বেসিসে বা দুইটা কলামকে আমরা হচ্ছে গ্রুপ করছি। একটা হচ্ছে আপনার প্রোডাক্ট কি দ্বারা, দেন হচ্ছে প্রোডাক্ট কালার দ্বারা, তারপর হচ্ছে এটা কাউন্ট হয়েছে। আসলে আমাদের এখানে সবগুলা ভ্যালুই আসলে ইউনিক, যার কারণে সবগুলোর জন্য অন আসতেছে। তো যেটা হয়েছে যে ফার্স্ট প্রোডাক্ট কি 214, এবং আহ, এই 214 গ্রুপ হয়েছে যে প্রত্যেকটা 214 যদি শুধু রেড থাকে এখানে রেড দেখাচ্ছে, আবার 214 যদি আপনার সম্ভবত যদি অন্য কালার থাকে সেগুলোও আবার এখানে ওই কালারের জন্য এটা গ্রুপ হবে। তার মানে ওই ডেটা সেটটাকে ফার্স্টে গ্রুপ করছে যতগুলা ইউনিক প্রোডাক্ট কি আছে সেই অনুযায়ী, তারপর সে দেখছে যে ওই কি এর জন্য কি কি কালার আছে সেই অনুযায়ী সে গ্রুপ করছে। ওকে, সো আমরা যদি একটু গো ব্যাক করি, আমরা হয়তো বা এটাকে অন্য একটা ই দিয়ে দেখলে হয়তো বা একটু বেটার বোঝা যাবে। আমরা প্রোডাক্ট কি এর পরিবর্তে আমরা লেটস এখান থেকে যদি আমরা স্টাইলটা সিলেক্ট করে লেটস ওকে, সো এখানে দেখেন এখন একটু বিষয়টা আরেকটু ক্লিয়ার যে জিরো যে স্টাইল ছিল, জিরো দ্বারা গ্রুপ হয়েছে, সেই গ্রুপের পরবর্তীতে জিরোর মধ্যে যে আবার রেড ছিল সেটার জন্য আরেকটা গ্রুপ হয়েছে, জিরোর জন্য আবার ব্ল্যাক আছে, সো ব্ল্যাকও হয়েছে, জিরোর জন্য সিলভার। সো আমরা দুইটা কলাম দ্বারা এভাবে গ্রুপ করছে, এবং দেখেন জিরো এবং রেড এরকম আছে একটা, জিরো এবং ব্ল্যাক এরকম আছে 18টা। ওকে, সো এইভাবে আদার্স গুলো হয়েছে। অ্যান্ড এইখানে কিন্তু আমরা সেম আদার্স অপারেশন করতে পারি, আমাদের এখানে কাউন্টই করতে হবে এরকম না। এগেইন আমরা ধরেন যে আমরা এখান থেকে অ্যাভারেজ জানতে চাই, আমরা প্রোডাক্ট প্রাইসের মানে প্রোডাক্ট স্টাইল দ্বারা গ্রুপ হবে, প্রোডাক্ট কালার দ্বারা গ্রুপ হবে, এবং তার পরবর্তীতে আমরা এটার আর অ্যাভারেজ প্রাইস জানতে চাই। দেখেন যে স্টাইল আমার জিরো এবং প্রোডাক্ট কালার রেট এই ধরনের যে প্রোডাক্ট গুলো আছে তাদের অ্যাভারেজ হচ্ছে 34, বাট স্টাইল কিন্তু জিরো কিন্তু প্রোডাক্ট কালার ব্ল্যাক তাদের কিন্তু 220। সো এইভাবে আমরা গ্রুপিং করতে পারি, এবং চাইলে আমরা এখানে আরো অ্যাগ্রিগেশন অ্যাড করতে পারি, যে আপনি যদি আরো কোনো একটা অপারেশন এখানে অ্যাড করতে চান। সো এখানে ধরেন যে আমরা আরেকটা কলাম হইতে পারে, লেটস আমরা এটাকে অ্যাভারেজ দেই, এটাকে আমরা সাম দেই, সেম জিনিস, এবং এখানে আমরা সিলেক্ট করব সাম, এবং এখানে আমরা প্রোডাক্ট প্রাইসই দিতেছি, আমরা চাইলে যে কোনো কলাম। সো সো এই জিনিসটার এটার অ্যাভারেজ এত, এটা সাম এত, কারণ এটা ছিল হলো আসলে একটাই, আর এটা সম্ভবত 18টা ছিল। সো এটার সব মিলিয়ে আসলে সামটা বা প্রাইসটা হচ্ছে এত, আর আমার অ্যাভারেজ প্রাইসটা হচ্ছে এত। সো এটা ছিল আসলে গ্রুপ বাই। আমার মনে হয় যে আমরা সবকিছু গ্রুপ বাই এর কভার করছি। সো আপনারা গ্রুপ বাই এটা ভালোভাবে প্র্যাকটিস করবেন, কারণ এটা অনেক সময় হচ্ছে লাগে, বিশেষ করে আমরা যখন সামারি করতে চাই। ওকে, সো গ্রুপ বাই থেকে আমরা একটু ট্রান্সপোজে যাই। সো ট্রান্সপোজ জিনিসটা হলো যে আসলে আমাদের প্রত্যেকটা রোকে সে ট্রান্সপোজ করে কলামে পরিবর্তন করে দেয়, আবার কলামকে সে রোতে পরিবর্তন করে। সো আমি যদি এখান থেকে ট্রান্সপোজে ক্লিক করি তাহলে দেখবেন যে এই প্রত্যেকটা রো একটা করে কলাম হয়ে যাবে। সো এটা দেখেন ট্রান্সপোজ জিরো রেট,
এবং যে নাম্বারগুলা এগুলা দেখেন একটা কলাম হয়ে গেছে। বাট এরকম ডেটাকে আবার যদি আপনি আগের টেবিলে নিয়ে আসতে চান, তাহলেও আপনি আবার মানে এখন যদি আপনি চান যে প্রত্যেকটা কলামকে রো করবেন, যে জিরো রেড, তারপরে এটা 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 হলো একটা রো হবে, দেন এগেইন আপনি আবার ট্রান্সপোজে ক্লিক করবেন। সো এইভাবে ব্যাক করবেন। সো এটা হচ্ছে সিচুয়েশনের উপরে বেসিস করে আপনি রোকে কলাম করতে পারবেন, কলামকে রো করতে পারবেন। সো এটাই হচ্ছে আহ ট্রান্সপোজ কলাম বা ট্রান্সপোজ। আর আরেকটা হচ্ছে যে রিভার্স রো। সো আমরা এই স্টেপ গুলা হয়তো বা ডিলিট করে দিতে পারি, যে আমরা এক্সাক্ট আগে যেই জায়গায় ছিলাম একদম এখানে যেতে পারি। সো রিভার্স রো যে জিনিসটা, সেটা হলো যে আমাদের ডেটাটাকে একদম উল্টিয়ে দিবে, মানে শেষের থেকে শুরু হবে, যেখানে এখন এটা আমাদের 214 215, তাই না? সো আমি যদি রিভার্স রোতে দেই, তাহলে দেখেন একদম যে আমাদের সব থেকে লাস্ট যে ডেটাটা 606 605 এখান থেকে শুরু হয়েছে। সো এটা হচ্ছে রিভার্স রো। আমি আবার রিভার্স রোতে ব্যাক করতে পারি। ওকে। আর কাউন্ট রো হলো যে এটা আমাদের টেবিলে কতগুলো রো আছে সেটা কাউন্ট করবে, এবং এটা একটা সিঙ্গেল ভ্যালু হিসেবে দেখাবে। সো আমি যদি কাউন্ট রোতে ক্লিক করি, দেখেন যে আমার মোট 293টা রো আছে। ওকে। সো আমি এই স্টেপটা ডিলিট করে দেই। ওকে। সো এইগুলো ছিল আমার টেবিল স্পেসিফিক টুলস। সো আমি আরো বেশ কিছু নাম্বার স্পেসিফিক টুল দেখাবো। এবং এগেইন, আপনার নাম্বার স্পেসিফিক টুল দেখার সাথে আপনাদের আরেকটা যে বিষয়টা খেয়াল রাখতে হবে, সেটা হলো যে আমরা আসলে কোথায় আহ, আমরা অ্যাক্টিভ আছি, মানে কোন ট্যাবটা আমাদের অ্যাক্টিভ আছে। আমরা কি আপনার ট্রান্সফর্ম ট্যাবে আছি, নাকি আমরা অ্যাড কলাম ট্যাবে আছি। সো এইটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা কোন ট্যাবটাতে আছি। ওকে। সো আমরা এই টেবিলে আরো কিছু হচ্ছে কাজ করব। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে রিভার্স রোটাও আছে। সো আমরা এটা রাখতে চাই না, এটাকেও আমরা হচ্ছে ডিলিট করতে চাই। সো এখন আমরা কিছু নাম্বার স্পেসিফিক কাজ করব। সো নাম্বার স্পেসিফিক কাজের মধ্যে আমরা ফার্স্ট হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রোডাক্ট কস্ট এবং প্রোডাক্ট প্রাইস। সো এই দুইটা আমরা দেখতে পাচ্ছি যে নাম্বার কলাম। সো এখানে আমরা হচ্ছে কিছু কাজ করতে পারি। এগেইন, যে আমরা দেখতে হবে যে ট্রান্সফর্ম না অ্যাড কলামে আছে। সো আমরা যদি এটাকে ট্রান্সফর্ম করতে চাই, ফর এক্সাম্পল এখানে আমাদের 13-র পরে তো আমরা দেখতে দশমিকের পরে আমরা দেখতে পাচ্ছি 4টা সংখ্যা আছে, বাট আমরা চাই এটাকে লেটস সে 2টা রাখতে। সো এখন তাহলে আমরা কি করবো? আমরা কি এই কলামটাকে নতুন কলাম হিসেবে অ্যাড করবো? না, এটাকে আমরা ট্রান্সফর্ম করবো। দ্যাটস ওয়াই আমি আছি ট্রান্সফর্মে। এবং এখান থেকে নাম্বার কলামের যে এটা আছে, এখান থেকে আমি যদি রাউন্ডিং এ ক্লিক করি, ওকে। সো এখানে 3টা অপশন আছে, একটা হচ্ছে রাউন্ড আপ, রাউন্ড ডাউন, আর একটা হচ্ছে রাউন্ড। সো আমি রাউন্ড আপ যেটা হলো যে আপনার এটা হচ্ছে 13, এখন এখানে আছে হচ্ছে 13 12। সো আমি যদি রাউন্ড আপে ক্লিক করি, এই সংখ্যাটা মানে পরের যে পূর্ণ সংখ্যা সেটা হয়ে যাবে, 13 আছে 14 হবে, 12 দশমিক সামথিং আছে, এটা 13 হবে। যেমন আমি যদি রাউন্ড আপে ক্লিক করি, দেখেন 14 হয়ে গেছে, 13 হয়ে গেছে। সো আমি এটা স্টেপটা কেটে দেই। আবার যদি আমি রাউন্ড আপ, আর রাউন্ড ডাউন হইতেছে তার নিচের নাম্বারে আসবে। ওকে। সো রাউন্ড ডাউন মানে দশমিকের উপরে ছিল না 13 দশমিক সামথিং, সো তার একদম নিচের যে পূর্ণ সংখ্যাটা 13 সেটাতে চলে আসছে। এটা হচ্ছে রাউন্ড আপ এবং রাউন্ড ডাউন। আর আমি যদি হচ্ছে রাউন্ড করি, যে আমি কিভাবে রাউন্ড করতে চাই, কয় ডেসিমাল পয়েন্ট, আমি ধরেন 2 ডেসিমাল পয়েন্ট রাখতে চাই। সো আমি 2 টাইপ করলাম এবং দেখেন এটা 2 ডেসিমাল পয়েন্টে আমার রাউন্ড হয়ে গেছে। এক্সাক্ট সেম থিং আমি এটার জন্য করি। সো রাউন্ড 2 ডেসিমাল পয়েন্ট এবং ওকে। সো আমার এটাও রাউন্ড হয়ে গেছে। ওকে। দেন তারপর আমরা আর কি করতে পারি? ওকে, আমরা আর দেখি যে আসলে নাম্বার ইয়েতে কি কি আছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্ট্যাটিস্টিক্স আছে। স্ট্যাটিস্টিক্স আমরা যদি একটু ক্লিক করি, তাহলে দেখতে পাবো যে সাম, মিনিমাম, ম্যাক্সিমাম, মিডিয়াম। ওকে। সো স্ট্যাটিস্টিক্স ফর্মুলা বা এখানে আপনারা যে টুলস গুলা দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু সবগুলো অ্যাগ্রিগেট ফাংশন বা হচ্ছে টুল। সো অ্যাগ্রিগেট কি করে, যে আপনার সবগুলাকে একত্রিত করে সামারি স্ট্যাটিস্টিক্স দেয়। ওকে। যেমন আমি যদি এখন সামে ক্লিক করি, এই যে প্রোডাক্ট কস্ট আছে সবগুলা সে যোগ করে ফেলবে। এবং আমি এখন আসি কোথায়? ট্রান্সফর্মে। সো তাহলে কি হবে, যে এটা টেবিলটা ট্রান্সফর্ম হবে, নতুন কোনো কলাম যোগ হবে না, রাইট? সো আমি যদি সামে ক্লিক করি, দেখেন সিঙ্গেল ভ্যালু আসতেছে, মানে এই সবগুলা যে কলামটা আমার সিলেক্ট ছিল সেইটার সবগুলা ভ্যালুর সাম হচ্ছে এটা। ওকে। সো এটা হচ্ছে ক্যালকুলেটেড সাম। আহ এরকম ভাবে আরো কি কি আছে এখানে, আমরা যদি প্রোডাক্ট কস্ট আর প্রাইসটা সিলেক্ট করি, দেন আমরা ট্রান্সফর্মে
কিংবা আমরা অ্যাড কলাম থেকেও কিন্তু আরেকটা জিনিস দেখেন, অ্যাড কলামে কিন্তু আমি এই স্ট্যাটিস্টিক্সটা আমরা দেখেন এটা ডিম হয়ে আছে, বিকজ এটা হচ্ছে অ্যাগ্রিগেট ফাংশন। এটা তো আর কোনো একটা কলাম অ্যাড করতে পারবে না, বরং টেবিলটাকেই একটা সিঙ্গেল ভ্যালুতে দেখাবে। সো এটাও আরেকটা ইন্টারেস্টিং বিষয়। সো স্ট্যাটিস্টিক্স এখানে আমরা চাইলে মিনিমাম জানতে পারি। আমি যদি এখন মিনিমামে ক্লিক করি, এই ভ্যালুগুলোর মধ্যে যে মিনিমাম সেগুলো দেখাবে, সেটা দেখালো। দেন আবার আমরা হয়তো বা এখান থেকে চাইলে আমরা ম্যাক্সিমামেও হচ্ছে আমরা দেখাইতে পারবো, তাই না? মিনিমাম ম্যাক্সিমাম, সো সেম। দেন মিডিয়ান, এগেইন এটা হচ্ছে মিডল ভ্যালু, চাইলে আমরা এভারেজ দেখতে পারবো। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, সো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ও স্ট্যাটিস্টিক্সের একটা গুরুত্বপূর্ণ টার্ম। সো এটা হলো বোঝায় যে আমাদের ভ্যালুগুলো আসলে মিন ভ্যালু অর্থাৎ গড় ভ্যালু থেকে কিভাবে ওটা ডিস্ট্রিবিউটেড আছে বা কত দূরে এটা ছড়াই আছে। সো এগুলা হয়তো বা আমরা পরে কোনো এক সময় হচ্ছে জানবো। দেন কাউন্ট ভ্যালু, যে আসলে এটা হচ্ছে কতগুলো কাউন্ট মানে ভ্যালু আছে সেগুলো আমরা হচ্ছে কাউন্ট করবে, বা রো আছে, আমরা জানি 293টা রো আছে। এবং ডিস্টিংক্ট কাউন্ট আরেকটা অপশন আছে। সো ডিস্টিংক্ট কাউন্ট যেটা করে সেটা হলো যে গেইন যদি আপনার আর রোতে ডুপ্লিকেট ভ্যালু থাকে তাহলে সেগুলাকে সে ইগনোর করবে, কিংবা 10টা থাকলে সেটাকে সে একটাই গণনা করবে। ওকে, আশা করি এগুলো আপনারা বুঝতে পারছেন। আর স্ট্যান্ডার্ডে আছে হচ্ছে আমরা যে যোগ করি, বিয়োগ করি, কোন ভাগ করি এগুলা। সো অ্যাড দ্বারা আপনার হচ্ছে যোগ করে, মাল্টিপ্লাই দ্বারা অবভিয়াসলি হচ্ছে গুণ করে। আহ আমি শুরুর দিকে দেখাইতেছিলাম যে আমরা যদি লেটস সে এই একটা ভ্যালুর সাথে আমরা যদি কোনো কিছু যোগ করতে চাই, যে আমরা প্রত্যেকটা ভ্যালুর সাথে 2 যোগ হবে, দেখবেন যে 13 সেটা হচ্ছে 15 হয়ে গেছে, হুইচ ইজ ফাইন, রাইট? এবং এটা হচ্ছে ট্রান্সফর্মে আছে যার কারণে নতুন একটা কলাম হয় নাই। বাট আমি যদি এক কলাম দিয়ে ফাংশনটা করতাম তাহলে এটা একটা নতুন একটা কলাম নিয়ে আসতো, ওটাও আমি দেখবো। সো এটা গেল। দেন আমি যদি এই ভ্যালুটাকে মাল্টিপ্লাই করতে চাই, লেটস সে আমি 10 দিয়ে মাল্টিপ্লাই করব, দেখবেন এটা 130 হয়ে গেছে। সো এটা, সো এইভাবে আপনারা কোনো কিছু চাইলে বিয়োগ করতে পারবেন, চাইলে ভাগ করতে পারবেন, চাইলে ইন্টিজার ডিভাইড। সো ইন্টিজার ডিভাইড যে জিনিসটা এখানে দেখেন, আমরা যখন হোভার করব তখন কিন্তু এটা সম্পর্কে একটা ইনফরমেশন আসতেছে। সো এটা বলতেছে ইন্টিজার ডিভাইডস ইচ নাম্বার ইন দা সিলেক্টেড কলাম বাই এ স্পেসিফাইড ভ্যালু। ওকে, সো আমরা যদি এখানে হচ্ছে ক্লিক করি, সো লেটস সে আমরা এখানে 5 দিলাম। সো দেখেন এটা হচ্ছে কি হয়। সো এটা হলো যে আমরা যে ভাগ করতেছি, সেই ভাগ করার ফলে যে আমাদের পূর্ণ যে সংখ্যাটা আসতেছে, এখানে 13 ছিল। সো 13কে যদি আমরা হচ্ছে ভাগ করতাম 5 দিয়ে তাহলে কত হয়, মানে 10 করে আমরা হচ্ছে 2 হইতো। বাট 3 হওয়ার জন্য কত দরকার ছিল? 15 ছিল, তাই না? কিন্তু এখানে 15 কম ছিল, এর কারণে যে পূর্ণ যে সংখ্যাটুকু সেই অংশটুকু দেখাইতেছে। সো এটা হচ্ছে ইন্টিজার ডিভাইডেড কলাম। দেন আরো আছে মডিউলো, মানে ভাগশেষটা দেখাবে। এরপর হচ্ছে পার্সেন্টেজ। সো ফর এক্সাম্পল আমি যদি এখানে পার্সেন্টেজ দেই, এটারে পার্সেন্টেজ টু অ্যাপ্লাই। ওকে, সো লেটস সে আমি দিলাম যে এটার 10। কি হয় যে এই সংখ্যার যে 10% যেটা, সেই অনুযায়ী আমার এই কলামটা ট্রান্সফর্ম হয়ে গেছে। আবার আমরা যদি কোনো একটা সংখ্যার এটা কত পার্সেন্টেজ এই কলামের ভ্যালু গুলা, সেটার জন্য আমাদের হচ্ছে পার্সেন্টেজ অফ, যে 13 লেটস সে 50-এর কত পার্সেন্টেজ, যে 26। তারপরে এখানে যে সংখ্যাটা ছিল 50-এর সেটা কত পার্সেন্টেজ, এই অনুযায়ী কলামটা আপডেট হয়ে গেছে। সো এটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড। ওকে, আর রাউন্ডিং আছে যেটা আমরা হচ্ছে দেখছি। আর বাকিগুলা যেমন ট্রাইগোনমেট্রি, সাইন্টিফিক, এখানেও আপনারা অ্যাবসলিউট ভ্যালু আছে, পাওয়ার, মানে আপনি স্কোয়ার করতে পারবেন বা ই করতে পারেন, স্কোয়ার রুট যে যদি দরকার হয়। নর্মালি এগুলো আমাদের হচ্ছে লাগে না, ম্যাথমেটিক্যাল ওরকম কিছু হলে এগুলো আপনারা হচ্ছে দেখে নিতে পারেন যে আসলে এখানে হচ্ছে কি কি আছে। বাট এইখানে আমাদের স্ট্যান্ডার্ড আর রাউন্ডিং এগুলাই দরকার হয়। সো এগুলো আমি আপনাদেরকে দেখাইলাম। সো এখানে আমরা আর একটু কাজ করে আমরা এই টেবিলটাকে লোড করব। সো সেটা হলো যে আমরা রাউন্ডিং করছি, এটা ঠিক আছে। সো আমাদের প্রোডাক্ট সাইজটা এখনো দেখতে পাচ্ছি আমরা। সো এটাকে চাইলে আমরা এগেইন ডিলিট করে দিতে পারি, রাইট ক্লিক করে আমি রিমুভ করে দিলাম। অ্যান্ড দেন আমি যেটা করব সেটা হলো প্রাইস যে আছে, এই প্রাইসটাকে আমরা একটা নতুন একটা কলাম হিসেবে হচ্ছে আমরা অ্যাড করতে পারি, কিংবা আমরা মাল্টিপ্লাই হয়তো বা হচ্ছে করতে পারি। লেটস সে আমরা অ্যাড কলামের একটা অপারেশন দেখি। সো এখান থেকে স্ট্যান্ডার্ড, লেটস সে মাল্টিপ্লাই। সো এই কলামটা ধরেন যে আপনার প্রোডাক্টের যে প্রাইস আছে, সো এই প্রাইসে আপনার হয়তো বা হইতে পারে 10% আপনার দিতে হয়। সো আমি 0.9 দিয়ে গুণ করা মানে হচ্ছে যে এই প্রাইসের 90% আমি
প্রাইসটা আসলে কত সেটা আমি জানতে চাচ্ছি। এবং এখন খেয়াল করেন আমি কিন্তু অ্যাড কলামে আছি, তাহলে কি হবে, আমার নতুন একটা কলাম যোগ হবে। ঠিক আছে, সো দেখেন আমাদের মাল্টিপ্লিকেশন নামে একটা কলাম যুক্ত হয়েছে, এবং এইটার 90%টা আসলে আমরা এই কলামে দেখতে পাচ্ছি। ঠিক আছে, সো এটা হচ্ছে আসলে আমাদের প্রাইস। সো আমরা এটাকে নাম দিতে পারি প্রাইস অফ লেটস সে 90%। ওকে, এবং এটাকেও আমরা লেটস সে রাউন্ড করে ফেলি। এখন কিন্তু আমি ট্রান্সফর্মে যাব, তাই না? সো রাউন্ড রাউন্ড বাই 2 decimal point। ওকে, সো এটাও আমার রাউন্ড হয়ে গেল। সো এটা রাউন্ড হয়ে যাওয়ার পরে আমাদের এখানে আর কোনো কাজ করার দরকার নাই, আমরা হোমে ক্লিক করতে পারি, দেন ক্লোজ এন্ড অ্যাপ্লাই করতে পারি। সো ক্লোজ এন্ড অ্যাপ্লাই করার পর আমাদের এই টেবিলটা এখানে হচ্ছে লোড হবে, এবং এটা লোড হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। ওকে, আমাদের ডেটা লোড হয়ে গেছে, আমাদেরকে শুধুমাত্র এখন এই প্রজেক্টটা সেভ করতে হবে। So, আমরা ফাইলে ক্লিক করতে পারি, দেন সেভ আস, কোথায় আমরা সেভ করতে চাই। সো লেটস সে আমরা এই ফোল্ডারে সেভ করতে চাই। সো এটার নাম আমরা দিতে পারি AW সে রিপোর্ট, জাস্ট সেভ। ওকে, এখন আমাদের ফাইলটা সেভ হয়ে গেছে। পরবর্তীতে আমরা পাওয়ার কুইরির আরো যে টুলস গুলো আছে সেগুলো দেখবো।